আসলে ভারত বাংলাদেশের আসল ষড়যন্ত্র আবার ধরে ফেলেছে। আবার আইএসআই অ্যাক্টিভিটি বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে বাড়তে শুরু করে দিয়েছে। ভারতকে ডিস্টার্ব করে দাও, ভারতকে নাস্তা নাবুদ করে দাও, এটাই প্ল্যান আইএসআই এর। ধরে ফেলেছে ভারত। আর এবার যখন অ্যাকশনে যাবে ভারত, তখন কিন্তু কিছু করার থাকবে না। সীমান্তে কিন্তু যুদ্ধংদেহী মেজাজ শুরু হয়ে গেছে। ভারত বাংলাদেশ সীমান্তে চরম উত্তেজনার কারণ। ভারতের থেকেও বেশি উত্তেজিত বাংলাদেশ। এবার বাংলাদেশ সীমান্তে এমন একটা বিষয়ের খোঁজ পেল ভারত, যাতে তৎপরতা ভারতের তরফে আরো বেড়ে গেল। স্মার্ট বর্ডার তৈরির কাজ চলছে, বিএসএফ এর জমি হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তবে এরই মাঝে লালমনিরহাট, চাঁপাই নবাবগঞ্জ এবং ঠাকুরগাঁও এই জায়গাগুলোতে এই মুহূর্তে কড়া নজরদারি ভারতবর্ষের। যদিও লালমনিরহাট সংলগ্ন একটি জায়গায় ভারতীয় ড্রোন পাওয়া গেছে ভুট্টা ক্ষেতের মধ্যে, আর তা নিয়ে বাংলাদেশ লাফাচ্ছে। ভারতীয় ড্রোনকে আমরা পেয়ে গেছি, সেখান থেকে অনেক তথ্য পেয়ে গেছে বাংলাদেশ, ভারতকে দেখে নেবে। এসব করে কিছু লাভ নেই। আসলে ভারত বাংলাদেশের আসল ষড়যন্ত্র আবার ধরে ফেলেছে। পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশে স্থায়ী সরকার তৈরি হওয়ার পর, তারেক রহমানের সরকার তৈরি হওয়ার পর, ভারত আবার গোয়েন্দা মারফত যে তথ্য পায় সেই তথ্য ভেরিফিকেশন করতে শুরু করে দিয়েছে। অন্যায়ের সঙ্গে আপোষ করবে না ভারত। স্মার্ট বর্ডার তৈরি যেমন চলছে, বিএসএফ যেমন জায়গায় জায়গায় স্থায়ী ক্যাম্প করছে, একই সঙ্গে লালমনিরহাটের দিকে নজর রাখতে হবে, চাঁপাই নবাবগঞ্জের দিকে নজর রাখতে হবে। কারণ এই লালমনিরহাটে বাংলাদেশের সেনা বেস। আর এই চাঁপাই নবাবগঞ্জের কাছে এবং লালমনিরহাটের কাছে এছাড়াও আরো বেশ কয়েকটি এলাকায় সীমান্তবর্তী অঞ্চলে, ভারত বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলে পাকিস্তানি সংস্থার সন্ধান মিলেছে। ঠিক ধরেছেন দর্শক বন্ধু, আইএসআই এর কথা বলছি। আবার আইএসআই অ্যাক্টিভিটি বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে বাড়তে শুরু করে দিয়েছে। এবং আইএসআই এর মূল লক্ষ্য চিকেন স্নেককে ডিস্টার্ব করে দাও। তারা বুঝতে পেরেছে ভারত সুসংহত হচ্ছে, চিকেন স্নেককে আরো সংহতির বেড়াজালে বাঁধছে বিএসএফ। অন্যদিকে সেভেন সিস্টারের নিরাপত্তাও আরো আটোসাটো হচ্ছে। আর এই সুযোগে ভারতকে ডিস্টার্ব করে দাও, ভারতকে নাস্তা নাবুদ করে দাও, এটাই প্ল্যান আইএসআই এর। আর সেই প্ল্যানটা ধরে ফেলেছে ভারত বিশেষ গোয়েন্দা সূত্রে খবর পেয়ে। তাই বিভিন্ন জায়গায় ড্রোনে নজরদারি চলছিল। লালমনিরহাটের কাছে যে ড্রোনটা বাংলাদেশিরা পেয়েছেন, কোনো অসুবিধে নেই, তথ্য ভারতের কাছে ঠিকই পৌঁছে যাচ্ছে। আপনাদের দেশের মধ্যে পাকিস্তানি সংস্থা আইএসআই মাথাচাড়া দিচ্ছে কি করে? এই বিচ্ছিন্নতাবাদী শক্তি যারা দুদেশের মধ্যে সম্পর্কের অবনতি ঘটানোর জন্য এবং ভারতের নিরাপত্তাকে চ্যালেঞ্জ করবার জন্য বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলগুলোকে বেছে নিয়ে আইএসআই কাজ করছে। একাধিক সীমান্তবর্তী এলাকায় লালমনিরহাটের ঠিক এ প্রান্তে রয়েছে ভারতবর্ষের কোচবিহার, শিলিগুড়ির চিকেন স্নেক, দিনাজপুর, আবার চাঁপাই নবাবগঞ্জের দিকে রয়েছে মালদার বিস্তীর্ণ অঞ্চল। আর এই সমস্ত বর্ডার লাইনগুলোতে, এই সমস্ত সীমান্তবর্তী অঞ্চলগুলোতেই আইএসআই এর ঘাঁটি তৈরি হয়েছে। ধরে ফেলেছে ভারত। আর এবার যখন অ্যাকশনে যাবে ভারত, তখন কিন্তু কিছু করার থাকবে না। সীমান্তে কিন্তু যুদ্ধংদেহী মেজাজ শুরু হয়ে গেছে। কোনো আপোষ করবে না ভারতবর্ষ, অনুপ্রবেশের সঙ্গে আপোষ করবে না, শত্রু শক্তির সঙ্গে আপোষ করবে না। বিচ্ছিন্নতাবাদী শক্তিকে যদি সীমান্তের ওপারে গিয়ে উচিত শিক্ষা দিতে হয়, সেটাও ভারতবর্ষ দেবে। পাকিস্তানকে যেভাবে দিয়েছিল অপারেশন সিঁদুর করে। বাংলাদেশের কপালেও দুঃখ আছে যদি আইএসআই এর কার্যকলাপ সীমান্তবর্তী অঞ্চলে বন্ধ না করা হয়। চিকেন স্নেকের দিকে চোখ তুলে তাকালে আইএসআই এর সেই চোখ উপড়ে নেবে ভারতবর্ষ। বিএসএফ এমনি এমনি সেখানে স্থায়ী ক্যাম্প তৈরি করছেন না। স্মার্ট বর্ডার এমনি এমনি ভারতবর্ষের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তৈরি করতে বলেননি। বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এমনি এমনি বলেননি স্মার্ট বর্ডার তৈরি করতে।
হাই ডেফিনেশন ক্যামেরার মাধ্যমে নজরদারি চলবে, অনুপ্রবেশ বন্ধ হবে, জোর গলায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন। আর যখন সুসংহত ভারতবর্ষ তৈরি হচ্ছে, তখন বাংলাদেশে চলছে এই সমস্ত অ্যাক্টিভিটি, আইএসআই এর অ্যাক্টিভিটি। পাকিস্তানের সংস্থাকে বারবারন্ত হতে দেওয়ার পেছনে কে, নেপথ্যে কে, সব কিছু বেরোবে। লালমনির হাটে সেনা বেস ক্যাম্পের আশেপাশে আইএসআই এর ঘাঁটি হচ্ছে কি করে? সীমান্তের যে আইন, সেই আইনকে লঙ্ঘন করছে বারে বারে বাংলাদেশ। 8ই জুন কিন্তু চুনতির দিন। সেদিন কিন্তু বৈঠকে বিজিবিকে বিএসএফ বুঝিয়ে দেবে ভারতবর্ষ সীমান্ত নিয়ে কোনো কম্প্রোমাইজ করবে না। তারা কোথায় কিভাবে কাঁটাতার দেওয়ার কাজ করছে, যেখানে নন ফেন্সিং আছে সেখানে স্থায়ী ক্যাম্প বিএসএফ কিভাবে তৈরি করবে, অনুপ্রবেশকারী ধরা পড়লে তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে বিএসএফ, সেটা বিজিবিকে জানিয়ে দেওয়া হবে। আর সেই সঙ্গে এই যে তথ্য আমাদের কাছে এসে পৌঁছলো, লালমনিরহাট, চাঁপাইনবাবগঞ্জ, এছাড়াও আরও বেশ কয়েকটি বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলগুলো, সেখানে এই যে আইএসআই অ্যাক্টিভিটি চলছে। শিলিগুড়ি চিকেন স্নেক সুসংগত আছে, একবার চোখ তুলে তাকিয়ে দেখুন, অবস্থা খারাপ করে দেবে ভারতবর্ষ। দরকার নেই বেশি চালাকি। আসলে এরকম একটা পরিস্থিতির মধ্যে ভারতবর্ষ জানে যে তার আভ্যন্তরীণ নিরাপত্তা বেষ্টনী যেমন শক্তপোক্ত করতে হবে, একই সঙ্গে বৈদেশিক শক্তি নানা রকম চক্রান্ত করতে পারে তার আগাম ইঙ্গিত ছিল। আর তাই তো গোয়েন্দা সংস্থা দিয়ে একটু খোঁজ খবর নিতেই জানা গেল যে বাংলাদেশের কোন কোন সীমান্তবর্তী এলাকাতে এই ধরনের আইএসআই ঘাঁটি তৈরি হয়েছে। আইএসআই এর লক্ষ্য একটাই, চিকেন স্নেককে দুর্বল করে দাও। ভারতের যেখানে যেখানে বিমানবন্দর এরিয়া রয়েছে, বিশেষ করে বর্ডার লাইন সংলগ্ন সেই সমস্ত এলাকাগুলোতে পরিকল্পনা নাও, নাস্তা নাবুদ করে নাও, কিন্তু এত সহজ হবে না। আভ্যন্তরীণ পরিকাঠামো, স্মার্ট বর্ডার তৈরির কাজ যত দ্রুততার সঙ্গে হয়েছে, একই সঙ্গে বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলগুলোর ওপর তীক্ষ্ণ নজর, ঈগল দৃষ্টি ভারতবর্ষ রেখেছে। তাই একটা আধটা দ্রোণ বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলের মধ্যে কোথায় ভেঙে পড়ে গেল বা টেকনিক্যাল কারণে ভুট্টা ক্ষেতের মধ্যে পড়ে গেল, তা নিয়ে উচ্ছ্বসিত হওয়ার দরকার নেই বাংলাদেশের, বরং সাবধান হওয়া দরকার বাংলাদেশে। সাবধান যদি না হন তাহলে ভবিষ্যতে কিন্তু কপালে দুঃখ আছে, আর সেই দুঃখ দেবে ভারতবর্ষ। অনেক সহ্য করেছে ভারত, আর এবার ভারত আর কোনো কম্প্রোমাইজ করবে না নিজের দেশের সিকিউরিটি সিস্টেমের সঙ্গে। নিজের নিরাপত্তা যেখানে একটুখানি দেখবে শঙ্কার মুখে রয়েছে, আশঙ্কার মুখে রয়েছে, যারা আক্রমণ করতে পারে, যারা ভারতবর্ষের ক্ষতি করতে পারে, যে শক্তিকে ভারতবর্ষ একবার চিহ্নিত করবে, তাকে কিন্তু মিশিয়ে দেবে মাটির সাথে ভারত। তাই এই ধরনের অ্যাক্টিভিটি যদি বাংলাদেশের সরকার চোখে না দেখতে পান, তারা যদি এই সমস্ত কিছু বন্ধ না করান, আইএসআই এর কাজকর্ম যদি বন্ধ না করান, তাহলে আগামীর ফল কিন্তু ভুগতে হবে। 8ই জুনের বৈঠকে এটাও বিএসএফ বিজিবিকে চূড়ান্ত করে বলে দেবে উইথ দ্য এভিডেন্স যে আইএসআই ঘাঁটি বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে আছে 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 সেটা জানিয়ে দেওয়া হবে। আর তারপর প্রথমে বোঝানো, তারপর অ্যাকশনে যাবে ভারতবর্ষ। এটাই এই মুহূর্তে ভারতবর্ষের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা পদক্ষেপ। তাই বাংলাদেশ সাবধান হয়ে যাও, নয়তো ভারতবর্ষ তার সর্বশক্তি দেখালে তোমার অবস্থা ছিঁড়ে সংক্রান্ত হয়ে যাবে। তাই আইএসআই ঘাঁটি সরাও সীমান্তবর্তী অঞ্চলগুলোতে, এক্ষুনি সরিয়ে নাও। পাকিস্তানের মদতে চলেছ তো নিজের কপালে হাতুড়ি মারার পরিস্থিতি তৈরি হবে। প্রিয় দর্শক, আজকের মতো এ পর্যন্তই। আপনারা কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করবেন এবং অবশ্যই আপনার সুচিন্তিত মতামত জানাবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।
খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।